কারিমা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সারা বিশ্বের মধ্যেই যে পরিচিতি বর্তমান, সারা বিশ্বের মধ্যেই একটি জাতির উপর, একটি ধর্মের উপর যে অমুসলিমরা যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং অন্যায় করতেছে, শুধু এখনই নয়, আদম আলাইহিস সালামের পর থেকে, নূহ আলাইহিস সালামের পর থেকে শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, সব কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইহুদিদের কর্মে তুলে ধরেছেন। ইহুদিরা মুসলমানদের দুশমন, এই ইহুদিরা মুসলমানদের শত্রু। শুধু এখন নয়, আগের যুগ থেকে এই ইহুদিরা মুসলমানদের শত্রু ছিল, এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমার মধ্যে বলেছেন, সূরাতুল মাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আমানু আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা অবশ্যই ঈমান এনেছো বা তোমরা যারা মুসলিম ঘরে মুসলিম হয়েছো, আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আমানু, তোমরা জেনে রাখবে মুসলমানদের চরম শত্রু হলো এই ইহুদি আর নাসারা। মুসলমানদের, ইমানদারদের চরম শত্রু হলো এরা। এরা হকপন্থী আলেমদেরকে এরা হত্যা করেছিল, এরা রাসূলদেরকে হত্যা করেছিল, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার অনেক চেষ্টা করেছিল, অনেক ষড়যন্ত্র করেছিল। এই ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্যতে বিষ মিশ্রাইত, যে তাকে খাওয়া তাকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা হত্যা করার জন্য তাকে অনেক কৌশল করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক তারা রেহাই দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারকের সেখান থেকে তারা উত্তোলন করার জন্য অনেক চেষ্টা করতে এই ইহুদিরা হচ্ছে মুসলমানদের শত্রু। এই ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করার জন্য অনেক কৌশল তারা শুরু করে দিয়েছেন। এরা আগের যুগে যারা ইহুদি ছিল, এই ইহুদিরা হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে তারা হত্যা করত। এই আলেমদেরকে এই ইহুদিরা গাছের মধ্যে বেঁধে এই মুসলিমদেরকে, ইমানদারদেরকে পিটাত। এই ইহুদিরা মুসলমানদেরকে গাছে লটকাইত। এই ইহুদিরা এরকম মুসলমানদের শত্রু। এই ইহুদিরা মুসলমানদেরকে আমরা দেখিলাম যে ফিলিস্তিনে মুসলমানদেরকে তারা হত্যা করে ফেললো। ছোট মাসুম থেকে শুরু করি সকলকে হত্যা করলো। আমরা দেখলাম মায়ানমারে আমাদের মুসলমানদেরকে তারা হত্যা করলো। আমরা দেখিলাম ইরাককে ধ্বংস করে দিয়েছে এই ইহুদিরা। ইহুদিদের একটাই টার্গেট, পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না। ইহুদির একটাই টার্গেট, পৃথিবীতে কোনো মুসলিম কান্ট্রি থাকবে না। এই ইহুদিদের একটাই টার্গেট,
পৃথিবীতে কোনো ইমানদার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম এই ইহুদিদের টার্গেট হলো মুসলিম হত্যা করার জন্য, এর যুদ্ধ করার জন্য নয়। এর যুদ্ধ করবে যেখানে মুসলিম, যেখানে মুসলমান, সেখানে তারা হত্যা করবে। আজ পর্যন্ত দেখেছেন কোন ইহুদি রাষ্ট্র কোন অমুসলিমদের রাষ্ট্রকে তারা যুদ্ধ করেছে দেখছেন? আজ পর্যন্ত আমরা দেখিনি। কিন্তু তাদের টার্গেট হলো মুসলিম রাষ্ট্রে মুসলিম প্রধানদেরকে হত্যা করার জন্য। আপনারা হয়তো দেখেন নাই, হয়তো শুনেছেন, ইরাককে ধ্বংস করে দিয়েছে। ইরাক একটা ছিল মুসলিম রাষ্ট্র। সেই মুসলিম রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রাকৃতিক সম্পদ দিয়েছিল। একটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, সেটা হচ্ছে তেল। যেই তেল না থাকলে, যেই প্রাকৃতিক সম্পদ না থাকলে পৃথিবী চলে না। এদের টার্গেট হলো যে আগে মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিতে হবে। সাদ্দামকে তারা ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা। আমরা আজকে পৃথিবীতে যতগুলি রাষ্ট্র, প্রত্যেকটি রাষ্ট্র আজকে মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটি রাষ্ট্র আজকে আমেরিকার ট্রাম্পের পাছাটা গোলাম হয়েছে। প্রত্যেকটি রাষ্ট্র প্রধান, প্রত্যেকটি রাষ্ট্রের প্রধান যারা মুসলিম, এরা ট্রাম্পের পাছাটা গোলাম হয়েছে। ট্রাম্প যেটা বলে, এই কুত্তা ট্রাম্প যেটা বলে, এটা সেটা মানি নিতে তারা বাধ্য করে, তারা বাধ্য হয় যে সেটা মেনে নেয়। কিন্তু এই ইসরায়েলের এত বড় সাহস নয়, এত বড় সাহস তাদের নেই যে এখন মুসলিম রাষ্ট্রকে তারা হত্যা করবে, মুসলিম রাষ্ট্রে তারা বোমা ফেলবে, মুসলিমকে তারা হত্যা করবে। কিন্তু গোটা পৃথিবীতে, তাম পৃথিবীকে নাচাচ্ছে এই আমেরিকা নামের এই ট্রাম্প, এই শয়তানটা গোটা পৃথিবীকে তারা নাচাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ট্রাম্প সকল যারা ইহুদিদেরকে পিছনে লেগে দিয়ে, ইহুদিদেরকে লাগিয়ে তারা পিছনে যত ষড়যন্ত্র আছে, যত কিছু আছে, যত তার অস্ত্র আছে, সকল অস্ত্র, সব অস্ত্র তাকে ইসরায়েলকে দিচ্ছে। আর ইসরায়েল ইরানকে এখনো ক্ষেপণাস্ত্র মারতেছে। ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে এই হত্যা করলো। তাদের টার্গেট হলো যে মুসলিম যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের প্রধানকে তারা হত্যা করবে। হত্যা করার কারণ হলো যে তারা তার সম্পদকে তারা কেড়ে নিবে। ইরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সম্পদ দিয়েছে, ইরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাকৃতিক সম্পদ দিয়েছে, তার মধ্যে একটি হলো তেল। এই তেলকে তারা নেওয়ার জন্য তারা এরকম কৌশল শুরু করে দিয়েছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। কিন্তু সামন পাকে লেগে দিয়ে পিছন পাকে তারা এই ইসরায়েলকে, ইহুদিদেরকে তারা কলকাঠি নাড়াচ্ছে, কিন্তু তারা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, মুসলমানদের যদি এক ফোঁটা রক্ত থাকে, যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ইমানদার, এক ফোঁটা রক্ত থাকতে কোনো ইহুদি, কোনো অমুসলিমদের হাতে কোনো মুসলিম তাদের কাছে কোনো আত্মসমর্পণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ট্রাম্পকে বলে দিতে চাই যে মুসলিমদের সাথে লাগেও না। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীতে 200 কোটি মুসলিম, পৃথিবীতে যদি 200 কোটি মুসলিম যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, ইয়াকুম ওয়া ইয়ানা সাকিরান ফাল্লাহু আওয়ালা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালওয়া তু'রিদু ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ইমানদার, একজন মধ্যে মুজাহিদ যদি থাকে, একজন ইমানদার, একজন মুসলিম যদি থাকে, 100 জন কাফেরকে একজন মুসলিম হত্যা করবে যদি তাদের ঈমান থেকে যায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এভাবে যে মধ্য যে রাষ্ট্রগুলো আছে এগুলা থেকে আস্তে আস্তে শুরু হয়ে যাবে।
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আস্তে আস্তে। তৃতীয় বিশ্বযুদ্ধ ঢাক ঢোল ঢামাঢোল বাজতেছে বর্তমান, কিন্তু এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের কিছু নমুনা। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেই পুরা পৃথিবীর মধ্যে 850 কোটির মতন মানুষ, সবচেয়ে 3 ভাগের 2 ভাগ লোক তারা হত্যা হবে, 2 ভাগ লোক তারা মৃত্যুবরণ করবে, 1 ভাগ লোক থাকবে 2.5 কোটি লোক থাকবেই। এই 2.5 কোটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তোমরা দেখবে আকাশে, তখন তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তোমরা দেখবে যে পরমাণু অস্ত্র আছে এগুলা আকাশ দিয়ে চলবে, আকাশ যে রাষ্ট্রের মধ্যে ফেলবে সেই রাষ্ট্র শেষ হয়ে যাবে, পরমাণু অস্ত্র দিবে আর আকাশের মধ্যে ধোঁয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দান যখন কিয়ামত সন্নিকটবর্তী হবে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেছেন 10টি আলামতের মধ্যে একটি আলামত হলো পরমাণু যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার পর আকাশ ধোঁয়া হয়ে যাবে, আকাশ মেঘ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তখন দেখবে যে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করবে, পাখি গণা যাবে কিন্তু মানুষ গণা যাবে না, এরকম হবে। যারা ইমানদার যদি সেখানে তারা হত্যা হয় শহীদের মর্যাদা পাবে। আর লাল কুত্তারা ইহুদিরা যখন মারা যাবে, এরা মারা যাওয়ার সাথে সাথে এরা জাহান্নামে চলে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন 3 ভাগের 2 ভাগ লোক মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে পাঠাবেন। ইমাম মাহাদি আসবেন। ইমাম মাহাদিকে মানুষেরা ইমাম মাহাদিকে এই রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিবেন, কিন্তু ইমাম মাহাদি নেবে না। আজকে তো আমরা দেখি একজন ওয়ার্ড মেম্বার, একজন ওয়ার্ড সভাপতি, একজন ইউনিয়ন চেয়ারম্যান, একজন ইউনিয়ন সভাপতি নেওয়ার জন্য কাড়াকাড়ি করি। মনে রাখবেন কিয়ামতের ময়দানে একজন ওয়ার্ড সভাপতি যদি থাকে, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। কেন দাঁড় হতে হবে? ওয়ার্ডের সভাপতি ওয়ার্ডকে চালাবে কিভাবে? কিয়ামতের ময়দানে যদি তার ওয়ার্ডের একজন মানুষ না খেয়ে থাকে, একজন মানুষ যদি রোগের মধ্যে আক্রান্ত থাকে, তাদের খোঁজ খবর নেই, কিয়ামতের ময়দানে এই সভাপতিকে জবাব দিতে হবে। ইউনিয়ন যে সভাপতি থাকবে, ইউনিয়নের মধ্যে কোন মানুষ খাবে কি খায় নাই, কোন মানুষের কি রকম হয়েছে, কোন মানুষ বিচার ব্যবস্থা হয় নাই, তার বিচার পায় নাই, কিন্তু কিয়ামত যদি পৃথিবীতে ভালো করে তাদেরকে না দেখে, তাদের বিচার না করে, যদি তাকে খাদ্য না দেয়, কোন মানুষ কি রকম পরিস্থিতিতে আছে, সেই দিনে এই সভাপতিকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে, প্রধানমন্ত্রীকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। মনে করবেন যে একজন মানুষ ক্ষমতা নিবে, যে মানুষকে দেখবে না, কিয়ামতের ময়দানে ছাড় পাবে না তারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন গ্রহণ করেছেন, খেলাফত যখন পাইছেন, যখন তাদের খেলাফত দেওয়া হয়েছে, তখন মানুষের বাড়ি ঘুরে ঘুরে বেড়াইছেন যে কি রকম কে খাদ্য হয়েছে। বলছে আমার এই অর্ধ পৃথিবী আমি শাসন করি, আমার শাসনের মধ্যে একটা কুকুর যদি না খেয়ে থাকে, কুকুর যদি কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, তাহলে আমি উমর কখনো ছাড় পাবো না। একজন কুকুর যদি না খেয়ে থাকে, তাহলে তার কুকুরের জবাব দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে যাবে, এই কথা বলেছেন। আর আমরা আজকে ক্ষমতা নেওয়ার জন্য আমরা খুব পাগল করা হয়েছি, কিন্তু মনে রাখবেন ইমাম মাহাদি যখন এসেছে, কিন্তু ইমাম মাহাদি ক্ষমতা নিবেন না, রাষ্ট্র চালার দায়িত্ব নিবেন না। কারণ কেন নিবেন না? আমাকে কিয়ামতের কাঠগড়ায় দাঁড় হতে হবে যদি আমি সুন্দরভাবে রাষ্ট্রটা না চালাই। যদি পৃথিবীতে এখন ইসলাম কায়েম না হয়, মনে করবেন ইমাম মাহাদি আসার পরে পরে খেলাফত কায়েম হয়ে যাবে। প্রত্যেক যে কটা রাষ্ট্র থাকবে, প্রত্যেকটি রাষ্ট্র খেলাফত কায়েম হয়ে যাবে, কোরআন দিয়ে চলবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আসবে, মানুষেরা নিয়ে আসবে মক্কা থেকে। ইমাম মাহাদি যখন আসবে, ইমাম মাহাদি চলে যাবে মক্কা মদিনায় চলে যাবে। ইমাম মাহাদি বলবে আমি ক্ষমতা নিব না, আমি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নিব না। মানুষ জোর করে সেখান থেকে নিয়ে আসবে, আসে তাকে ক্ষমতা দিবে। দেওয়ার পর ইমাম মাহাদি যখন চালাবে 1 দ্বারা 6 বছর,
চালার পরে পরে আসবে দাজ্জাল, আসবে দাজ্জাল আসার পরে পরে দাজ্জাল আসার পরে পরে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পর দাজ্জালকে হত্যা করবে। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল আসার পরে পরে মানুষ যারা ঈমান কম সংখ্যক মানুষ যারা ঈমান আনে বা আবার যায়, এরকম সকালবেলা ঈমান বিকালবেলা কাফের, আমাদের মুসলমানদের মধ্যে এরকম মানুষ আছে। সকালে ঈমানদার কালেমা পড়ে মুসলমান, সন্ধ্যাবেলা একটা কথা কবার কারণ তার কাফের হয়েছে। দেখবেন অসংখ্য মুসলিম অসংখ্য মানুষ সেই দিন দাজ্জাল এক হাতে জাহান্নাম এক হাতে জান্নাত, এক হাতে নিবে খাদ্যের জমি, এক হাতে স্বর্ণ এক হাতে পানি, এরকম করে তারা দেখাবে যে আমি হলাম তোমার খোদা। কাফের লেখা থাকবে, একটি চোখ থাকবে, কিন্তু মানুষ পৃথিবীতে জানা সত্ত্বেও যে দাজ্জাল আসবে, কিয়ামতের যেই দিন দাজ্জাল আসবে সেই দিন কিছু সংখ্যক মানুষ দাজ্জালেরও অনুসরণ এই মুসলমানদের মধ্যে থেকে। তারা জানে যে দাজ্জাল পৃথিবীতে আসবে, এটা কাফের, দাজ্জালের অনুসরণ করলে তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু দাজ্জাল আসার পর তারা অসংখ্য অসংখ্য মানুষ মুসলমানদের মধ্যে থেকে দাজ্জালের অনুসরণ করবে। আর দাজ্জাল আসার পরে দাজ্জাল যখন আসবে তখন ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পর দাজ্জাল লুকাবে পাহাড়ের নিচে, গুহার নিচে, কিন্তু দেখে দিবে গাছটাক নামক একটি গাছ লাগাবে, গাছ দেখে দিবে যে কোথায় গাছ আছে, দাজ্জাল আছে, দাজ্জালকে হত্যা করানো হবে। কিন্তু ভাইয়েরা মনে করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদ ওয়ান নাসারা, যখন ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালামের কথা শুনেছেন, ঈসা আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ছিলেন, কিন্তু ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলেন। দেখেন নবী কি হত্যা করার জন্য তারা নিয়ে গেলেন কোথায়, যে একটি বেতেল নামক একটি জায়গায় নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামকে সে জায়গায় নিয়ে গেলেন, একটি শুলিতে করেছেন, শুলিতে স্যার তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, যাওয়ার পর ঈসা আলাইহিস সালামকে 12 জন দাজ্জাল আসলে অনেক কথা এখানে সংক্ষিপ্তভাবে বলি। দেখেন ইহুদিরা কত খারাপ। এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন গাস্তাক নামক একটি জায়গা, এই জায়গার মধ্যে ইহুদিরা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সেখানে 2 লক্ষের উপরে ইহুদি ছিল। ইহুদিরা নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। দাজ্জালেরা পরামর্শ করলেন কোন দাজ্জাল তাকে হত্যা করবে, শুলিতে চালাবে। ঈসা আলাইহিস সালামকে জম টুপি পড়ানো হলো। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা গাছ চালাবে। জম টুপি পড়ার পর যখন দেখলেন জম টুপি পড়ালেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠাই নিলেন আকাশে। কিন্তু একজন দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন তার জম টুপি পরে ওই ইয়ের মধ্যে ছাড়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় ইহুদি হত্যা করবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরশে আজিমে উঠে নিলেন। কিন্তু একজন দাজ্জালকে দাজ্জাল বেশি যাকে হত্যা করার জন্য বেশি ভূমিকা পালন করছে, একে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় নিয়ে গেছে, যেই জায়গায় ঈসা আলাইহিস সালামকে হত্যা করবেন। চোখ টুপি পরে তখন হত্যা করেছেন। এই একে যখন হত্যা করা হয়েছে তখন মানুষ মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছেন যে না, আমাদের শত্রুকে হত্যা করেছে। যখন জম টুপিটা খোলানো হয়েছে তখন দেখছে যে এরা ঈসা আলাইহিস সালাম নয়, এই 12 জন, এই 11 জন বুদ্ধি করিয়ে একজন তাকে হত্যা করেছেন। তখন সেখানে 2 লক্ষ ইহুদি তারা নিজেরা মারামারি করে তারা নিজেরা এই ইহুদিরা সবচেয়ে খুব খারাপ। এই ইসলাম প্রত্যেকটা রাষ্ট্রকে নাচাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। তোমরা যারা ইহুদি ও নাসারাদের সাথে বন্ধুত্ব করবে, আউলিয়া বা'দুহুম, ইহুদি নাসারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারা অমুসলিম একে অপরের বন্ধু। আমরা মুসলমানরা বন্ধু হতে পারিনি, আমরা মুসলমানরা একে অপরের শত্রু, আর ইহুদিরা একে অপরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউলিয়া বা'দুহুম মিন বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা যদি কোনো ইহুদিদের অনুসরণ করো, ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাহলে তোমরা জেনে রাখবে ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাস জালিমিন, তোমরা জালেম হয়ে গেছো। তাহলে প্রত্যেকটি রাষ্ট্র যারা ইহুদিদের অনুসরণ, ইহুদিদেরকে বন্ধু করতেছে, আমাদের মুসলিম যত রাষ্ট্র আছে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের প্রধানরা সেই দিনকে আমাদের ময়দানে জুলুমের কারখানা দাঁড়াবে। সৌদি আরব খান, কাতার খান, কুয়েত খান, যত মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেকটি রাষ্ট্রকে সেই দিন কাতারে দাঁড় হতে হবে আল্লাহর কারখানায়, এই জালেমের কাতারে।
আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে কখনো ছাড় দিবেন না। আল্লাহ তাআলা সকলকেই আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে দেব। এই আমেরিকার আগ্রাসনকে আল্লাহ তাআলা ধুলার সাথে করে দেব, সকলে বলে আমিন। এই ইসরায়েলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, সকলে বলে আমিন। সর্বশেষ কথা হলো, ফেতরা হলো 100 টাকা, আর ফেতরা হলো 100 থেকে 2970 টাকা। যারা দিতে পারে মানে 100 টাকা, যাদের অনেক ধন সম্পদ আছে, দেখা যায় অনেক মানুষের কোটি কোটি টাকা, অনেক মানুষ দেখা যাচ্ছে তাদের ইফতারি করে, আমরা তো মুড়ি বুন্দিয়া দিয়ে খাই। অনেক মানুষ আছে আপেল অনেক ফল ফলাদি ছাড়া তারা করে না, এরকম আছে না? এরকম মানুষ আছে তাদের ফল ছাড়া বিরিয়ানি ছাড়া তাদের খাদ্য হয় না। তাদের জন্য ফেতরা নির্ধারণ করছে ইসলামিক ফাউন্ডেশন যে 2970 টাকা। যারা ফল ফলাদি, যাদের অনেক অর্থ সম্পদ আছে, আর যাদের কম সম্পদ বা যারা সামান্য কিছু দিয়ে ইফতারি করে, তাদের জন্য হলো 100 টাকা ফেতরা। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ।